বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক ভারতীয়রা। খেলাধুলায় রাজনীতি না আনার পক্ষে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বাংলাদেশে খেলতে ভালোবাসেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। বিকেলে ঢাকা ক্যাপিটালসকে উপহার দিতে চান শিরোপা। বিশ্বকাপে আগের আসরকে ছাড়িয়ে যাওয়ার আশা। সিডনি টেস্টেও অস্ট্রেলিয়ার দাপট। ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে 4-1 ব্যবধানে আসে জয়। 15 বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন উসমান খাজা। এবং রাফিনিয়ার জোড়া গোলে বিলবাওকে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা। সৌদি আরবে রাতে মৌসুমের প্রথম ডার্বিতে উত্তাপ ছড়াচ্ছে অ্যাথলেটিকো রিয়াল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেট। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় কথা বলছে অনেক ভারতীয়। তবে এর মাঝে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন কেউ কেউ। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন, মোস্তাফিজের দোষটা ছিল কি? আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ভারতীয় যুদ্ধংদেহী মনোভাবের সমালোচনা করেছেন। এক মোস্তাফিজ ইস্যুতে উত্তাপ। এরপর বিশ্বকাপ খেলতে ভারতে যেতে বাংলাদেশের অস্বীকৃতি আর আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কেই এখন টানাপোড়েন। উত্তেজিত কণ্ঠে বাংলাদেশকে দোষারোপ করছেন ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট ও রাজনীতিবিদরা। শিষ্টাচার ভুলে বাংলাদেশকে খাটো করতে যাচ্ছে তাই ভাষায় কথা বলছেন প্রতিবেশী দেশটির অনেকে। সৌহার্দ্য ভুলে শত্রুভাবাপন্ন মনোভাব পোষণ করছেন। তবে এর মাঝেই কেউ কেউ বিচক্ষণতার পরিচয়ও দিচ্ছেন। দুদিন আগেই প্রবীণ রাজনীতিবিদ শশী থারুর, কীর্তি আজাদরা ভারতের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনা করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। খেলোয়াড়ের দোষটা কি? মানলাম পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ, কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কি করেছে? তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালোই ছিল। শুধু মুসলিমরাই নন, হিন্দু ধর্মাবলম্বী অনেকেও বলেছেন একই কথা। জনতা দলের উপদেষ্টা কিষাণ চাঁদ ত্যাগী আর তেলেগু দেশম পার্টির নেতা শ্রীকৃষ্ণ দেবারায়ালুর মতে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিলিয়ে পুরো বিষয়টি ঘোলাটে করেছে ভারতই। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানো মোটেও ঠিক নয়। বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটে বাংলাদেশ ও ভারতকে এক করা কঠিন, কিন্তু খেলাটাকে রাজনীতির বাইরে রাখা যেত। দুদেশের সম্পর্ক সব সময়ই ভালো ছিল। এখন যেহেতু কিছু সমস্যা হয়েছে, সেগুলো ঠিক করতে কাজ করতে হবে। বাণিজ্য আর ক্রীড়া হতে পারত সবচেয়ে ভালো মাধ্যম। বাংলাদেশ ভারত ছাপিয়ে সাউথ এশিয়ার সব দেশের ক্রিকেট ফলোয়াররাই ভারতের সমালোচনায় মুখর। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তো বলেই দিয়েছেন, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ সম্ভব নয়। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে সরকারের সঙ্গে আলোচনার পর ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জাতির মর্যাদা এবং ক্রিকেটারের নিরাপত্তা উপেক্ষা করে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরে বৃহস্পতিবারের মধ্যে আবারও চিঠি পাঠাবে আইসিসিকে। প্রত্যাশা, টাইগারদের ম্যাচগুলো স্থানান্তর করে দেয়া হবে শ্রীলঙ্কায়। ভারত বিশ্বকাপ আর সীমাবদ্ধ নেই ক্রিকেটের মাঠে, বরং এটা এখন রাষ্ট্রীয় ইস্যু। বুধবার তাই বিসিবি কর্তাদের দেখা গেল সচিবালয়ে। দেশের মর্যাদার প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত সফর যে করবে না বাংলাদেশ, সে সিদ্ধান্ত এখন চূড়ান্ত। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৃহস্পতিবারের মধ্যে আরও এক দফায় চিঠি পাঠানো হবে আইসিসিতে। ক্রিকেট নীতি নির্ধারকরা নিরাপত্তার ইস্যুটা মাথায় রেখে ভেন্যু বদলে দিবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আইসিসিকে আমরা বোঝাবো, কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে, এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। তবে ভেন্যু বদল না করলে কি হবে? 2026 টি-20 বিশ্বকাপে টাইগারদের ভবিষ্যৎই বা কি? বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়। দরকার হলে বিসর্জন দেয়া হবে বিশ্বকাপ। তবুও কোনো প্রকার সমঝোতায় রাজি নয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকরা। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি,
এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। 9 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা টাইগারদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে বিপিএল এর খবর। বিপিএল এর দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নোয়াখালী এক্সপ্রেস। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। ম্যাচের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, আমি এই মুহূর্তে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং যেটি বলতে চাই, আজকে কিন্তু সকালে রংপুর রাইডার্স অনুশীলন করেছে, সকাল 10টায় ঢুকেছে এবং এই মুহূর্তে খেলা চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেস। এবং রাজশাহী ওয়ারিয়র্স সকালে কিন্তু টসে জিতে কিন্তু তারা বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং এই মুহূর্তে নোয়াখালী এক্সপ্রেস প্রথম ওভার চলছে এবং 6 রানের একটি সংগ্রহ তারা করতে পেরেছে। যেহেতু আরেকটি বিষয়, সারা বাংলাদেশে কিন্তু মুস্তাফিজের যে বিষয়টি ছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন এবং বাংলাদেশি ক্রিকেট ভক্তরা যারা রয়েছেন তারা এই ধরনের মুস্তাফিজকে বাদ দিয়ে দেয়া নিয়ে কিন্তু প্রচুর বিরূপ একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে যেহেতু একটি চিঠিও দেওয়া হয়েছে এবং আজকে আরেকটি চিঠি দেওয়ার কথা রয়েছে বিসিবির পক্ষ থেকে, এমনটিও আমরা জেনেছি। এবং গতকাল আমিনুল ইসলাম বুলবুলও কিন্তু এই নিয়ে কিন্তু সরকারের যারা আছেন এখন দায়িত্বপ্রাপ্ত এদের সাথেও কিন্তু উনি কথা বলেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেও তিনি যেমনটি জানিয়েছেন যে বিসিবি তাদের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে তারা অটল থাকবে এবং যেহেতু নিরাপত্তার একটি বিষয় রয়েছে সেই নিরাপত্তা বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে দেখার বিষয়, যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারা এভাবেই আসলে কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তর দিকেই কিন্তু গোটা বাংলাদেশ তাকিয়ে রয়েছে, যেহেতু বাংলাদেশের খেলার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গতকাল হরভজন সিং, ভারতীয় ক্রিকেট দলের যে প্লেয়ার রয়েছেন, তিনি যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশের এখানে আসা নিয়ে তারা তেমন কোনো নিরাপত্তার সংখ্যা দেখছেন না। পাশাপাশি তিনি সাংবাদিকদের সাথে এক মত বিনিময়কালে তিনি কিন্তু জানিয়েছেন যে আমরা চাই বাংলাদেশ আসুক এবং এখানে তারা এসে এই যে একটি টুর্নামেন্ট হচ্ছে সেখানে বাংলাদেশ এসে বাংলাদেশ তাদের পারফরমেন্সটা কন্টিনিউ করুক, সেটাই তাই। তবে হরভজন আরেকটি বিষয় কিন্তু এখানে উল্লেখ করেছেন যে যেহেতু মুস্তাফিজের যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে রাজনৈতিক একটা ইস্যু রয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু তিনি কোনো ধরনের ফোকাস করেননি। তার একটি কথা ছিল যে বাংলাদেশ এখানে আসবে কি আসবে না সেটা সম্পূর্ণ তাদের বিষয়। তবে তারা যেমনটি চেয়েছেন যে আমরা চাই যে বাংলাদেশ দলের প্রত্যেকে যে মুস্তাফিজুর রহমান সে এসে অংশগ্রহণ করুক এবং বাংলাদেশ দলের যারা আছেন তারাও কিন্তু এখানে আসুক, এই বিষয় নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। তবে বিসিবি যেমনটি বলছে, যেহেতু এটি একটি বিশাল একটা ইস্যু রয়েছে এবং নিরাপত্তা সংখ্যা রয়েছে এবং হিন্দুত্ববাদের যে বিষয়টি আছে সেই বিষয়টিও কিন্তু আসলে তারা আমলে নিয়েছেন এবং তারা বলছেন যে যেহেতু মুস্তাফিজকেই ভারত সেই ধরনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ থেকে যারা যাবে প্লেয়াররা তাদের নিরাপত্তা আসলে কতটুকু তারা দিতে পারবে, সেই জায়গা থেকে কিন্তু তারা সেই ধরনের কোনো ধরনের বিবৃতি দেয়নি। এবং পাশাপাশি এই টুর্নামেন্টকে ঘিরে, এই খেলাকে ঘিরেই কিন্তু যারা সাংবাদিকতায় পেশায় রয়েছেন তাদেরও কিন্তু একটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তো সব মিলিয়ে আসলে এই যে একটা অবস্থায় এখন চলছে, একদিকে সিলেটে বিপিএল চলছে, বিপিএল নিয়ে তো একটা উন্মাদনা রয়েছে এবং এই বিপিএলকে ঘিরে মুস্তাফিজের যে সিচুয়েশনটা সেটাও কিন্তু আসলে দর্শকরাও কিন্তু এটা নিয়ে অনেক তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। পাশাপাশি বিপিএল গত 3 দিন যাবৎ কিন্তু বিপিএলে তেমন দর্শক টানতে পারছেন না সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং ঠান্ডা তো রয়েছে, আজকে একটু রোদের দেখা মিলেছে। তবে রাতের বেলা সিলেট টাইটান্স ঢাকা ক্যাপিটালের মুখোমুখি হবে, তবে দেখা যাবে যে আসলে এখান থেকে সিলেট টাইটান্স আবারও তাদের ফর্মে ফিরে আসতে পারে কিনা। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে বিপিএল এর একদম সর্বশেষ খবরাখবর। দর্শক, বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক অবস্থা জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু বণিক। বিপিএল দিয়ে এই উত্থান, তাই বাংলাদেশে খেলতে বরাবরই ভালোবাসেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবার জিততে চান বিপিএল শিরোপা। মাঠে প্রবল প্রতিপক্ষ হলেও লিটন তাসকিনদের সঙ্গে ভালো সম্পর্ক গুরবাজের। আসন্ন টি-20 বিশ্বকাপে আফগান দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন এই ওপেনার। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট।
I can only say কেমন আছে Bengali fans. That's it. ভালোবাসি IPL cricket is in বিপিএল খেলতে বাংলাদেশে এসে বিদেশি ক্রিকেটাররা চেষ্টা করেন টুকটাক বাংলা বলার। রহমানুল্লাহ গুরবাজও ব্যতিক্রম নন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বরাবরই এই আফগানের কাছে বিশেষ। বিপিএল নিয়ে এখন সমালোচনা হলেও একসময় এই টুর্নামেন্ট ছিল অনেক ক্রিকেটারের স্বপ্ন। অনেকেই বিপিএল এ ভালো করে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। গুরবাজের গল্পটাও তেমন। BPL is my first franchise to বিপিএল আমার খেলা প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আমার অভিজ্ঞতা খুব ভালো। এখানকার সমর্থকরা সব সময় আমাকে সাপোর্ট দিয়েছে। আমি বাংলাদেশে খেলতে ভালোবাসি। আমি বিশ্বের যেখানেই খেলি না কেন আমার লক্ষ্য একটাই থাকে, দলের জয়ে অবদান রাখা। আশা করছি এবারের বিপিএল এ স্পেশাল কিছু করে দলকে চ্যাম্পিয়ন করতে পারবো। allowed to play here in Bangladesh. সম্প্রতি বাংলাদেশ আফগানিস্তান দ্বৈরথ পেয়েছে ভিন্ন মাত্রা। দু দলের ক্রিকেটাররা যে লড়াই বেশ উপভোগ করেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বদলে দিয়েছে ক্রিকেটারদের সম্পর্ক। আজ প্রতিপক্ষ তো কাল সতীর্থ। তাসকিন লিটনের সঙ্গে গুরবাজের সম্পর্কটাও তেমন। ওয়ানডে অথবা টি20 ঢাকা এক্সপ্রেসকে নিয়ে 22 গজে অস্বস্তি আছে গুরবাজের। অবশ্য ক্যামেরার সামনে উল্টো প্রশ্ন ছুড়েছেন আফগান ওপেনার। ক্রিকেটের বাইরে কেকেআরের সাবেক সতীর্থ লিটন দাসের সঙ্গেও রহমানুল্লাহ গুরবাজের ভালো বন্ধুত্ব। Taskin is a good bowler, no doubt, but I think I many time hit him for sixes as well. If you তাসকিনকে জিজ্ঞাসা করেন আমাকে ভয় পায় কিনা, আমাকে কিন্তু ভয় পাওয়ার কথা। আমি ওর বলে আউট হয়েছি, আবার অনেক ছয়ও মেরেছি। ক্রিকেটের বাইরেও লিটনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সে আমার খুব ভালো বন্ধু, আমাদের প্রায়ই কথা হয়। That's what I like because I think many bowler will scare about me. সবশেষ টি20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। রশিদ গুরবাজদের সমীহ করে না এমন দল নেই ক্রিকেট বিশ্বে। সীমিত সুযোগ সুবিধা নিয়েও বৈশ্বিক ইভেন্টে আফগানিস্তানের সাফল্য ঈর্ষণীয়। ক্রিকেটে আফগানদের উত্থানের গল্পটাও বলেছেন গুরবাজ। সঙ্গে আসন্ন বিশ্বকাপ নিয়েও করেছেন সাহসী মন্তব্য। We already beat them as well, so for us it's just a simple team, so we don't care who is পরিশ্রম এবং প্রতিভা দুটো কারণে আফগানিস্তান ক্রিকেট সাফল্য পাচ্ছে। বিশ্বকাপে আমাদের প্রতিপক্ষ কারা ওসব নিয়ে চিন্তা করছি না। কানাডা বা দক্ষিণ আফ্রিকা সবাইকে সমান চোখে দেখি। আমরা প্রতিপক্ষকে সম্মান করি কিন্তু ভয় পাই না। South Africa as well. আফগানিস্তানে প্রথমবারের মতো হবে ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্রিকেট বিশ্বে বিস্ময় জায়গা নিয়ে আফগানরা আরও এক ধাপ এগিয়ে যাবে বিশ্বাস ঢাকা ক্যাপিটালসে খেলতে আসে গুরবাজের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। স্প্যানিশ সুপার কাপে অপ্রতিরোধ্য বার্সেলোনা সৌদি আরবের জেদ্দায় অ্যাথলেটিক বিলবাওকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে কাতালানরা। এদিকে রাতে আরেক সেমিফাইনালে বছরের প্রথম ডার্বিতে মুখোমুখি হবে অ্যাথলেটিকো ও রিয়াল। লা লিগায় উড়ছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও সে অপ্রতিরোধ্য যাত্রা ধরে রাখবে কাতালানরা, সে প্রত্যাশা নিয়েই সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ভিড় করেন সমর্থকরা। তাদের হতাশ করেনি ফ্লিকের দল। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শুরুর একাদশে এদিন রাখা হয়নি দলের সেরা দুই তারকা লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডস্কিকে। তবে সে শূন্যতা একেবারেই টের পেতে দেননি রাফিনিয়া তোরেসরা। 16 মিনিটে প্রথম সুযোগ আসে বার্সেলোনার, তবে পেদ্রির শট সরাসরি যায় গোলরক্ষক উনাই সিমনের হাতে। 4 মিনিট পর একই ভুল করেন ফিরমিন লোপেজও। অবশেষে 22 মিনিটে জেদ্দায় হাসি ফোটে বার্সা সমর্থকদের মুখে। বার্দগি ও লোপেজ ভুল করলেও কাজের কাজটা করে ফেলেন ফেরান তোরেস। তার গোলে উৎসবের শুরু করে বার্সা। 4 মিনিট পর রাফিনিয়ার পাসে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিন লোপেজ। মধ্যপ্রাচ্যে রাতটা যেন এদিন ছিল শুধুই কাতালানদের সাফল্য লেখার আশায়। 34 মিনিটে অ্যাথলেটিক বিলবাও গোলরক্ষক উনাই সিমনের চেষ্টা ব্যর্থ করে তাকে বোকা বানান রুনি বার্দগি। তার গোলে 3-0 এগিয়ে যায় বার্সেলোনা। মধ্যপ্রাচ্যে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের একের পর এক আগ্রাসী আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে অ্যাথলেটিক বিলবাও। তবে প্রতিপক্ষের দুর্বলতার মাঝেও সারাশি আক্রমণ জারি রাখে হ্যান্সি ফ্লিকের দল। 38 মিনিটে রাফিনিয়ার গোলেও অবদান ছিল বার্দগির। তার পাস ধরেই গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। মাত্র 16 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে বিলবাও। বিরতিতে যাওয়ার আগেই হজম করে বসে এক খালি গোল। প্রথম দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে প্রথমার্ধেই 4-0 গোলের রেকর্ড গড়ে কাতালানরা। ম্যাচে 80% বল দখলে রেখে লাগাম টেনে রাখে বার্সা। বিরতির পরও অব্যাহত ছিল সে যাত্রা। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া আরও এক গোল করে বড় জয়ের ভিত গড়ে দেন। হ্যাট্রিক গড়ার পথেই ছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে 65 মিনিটে তাকে তুলে রাশফোর্ডকে নামান কোচ। শেষ দিকে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন লামিন ইয়ামালও, তবে কোনো ভূমিকা রাখতে পারেননি দুজন। বড় জয়ে ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। পারভিন আক্তার, সময় সংবাদ।
খেলার সময় আরও থাকছে। চলে গেলেন মোহামেডানের একনিষ্ঠ সমর্থক আতাউর রহমান আতা। ফুটবলাঙ্গনে শোকের ছায়া। বাদ জোহর টিকাটুলি জামে মসজিদে নামাজে জানাজা। এবারে ইপিএল এর খবর। নতুন বছরের টানা 3 ম্যাচ জয়হীন ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে গার্দিওলার দল। সিটির মতোই ড্র করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেডও। একই দিন আরেক ম্যাচে ফুলহামের বিপক্ষে 2-1 ব্যবধানে হেরেছে চেলসি। নতুন বছরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি দল। ম্যাচের 41 মিনিটে আর্লিং হল্যান্ডের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে দেয় সিটিকে। আর 60 মিনিটে ব্রাইটনের শোধ দেয় গোল, আর তাতে 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। এবারে অ্যাশেজের খবর। অস্ট্রেলিয়ার দাপট দিয়ে শেষ হলো অ্যাশেজ। পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে অজিরা। এই টেস্ট দিয়ে নিজের সাদা পোশাকি ক্যারিয়ারে ইতি টানলেন অজি ওপেনার উসমান খাজা। বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তিতে আবেগ আপ্লুত এই ক্রিকেটার। তাসমান সমুদ্রে অস্তমিত ইংলিশ সূর্য, সিডনিতে বিপর্যস্ত বিধ্বস্ত ব্রিটিশ প্রতাপ। মর্যাদার অ্যাশেজে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে তাদের মুখেই ছাই ছুড়ল অজিরা। সাদা পোশাকে অস্ট্রেলিয়া দেখিয়ে দিল দাপট, আধিপত্য, অহমিকা কেন তাদের মানায়। ম্যাচটা বিশেষ আরও এক কারণে। অজিদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ওসমান খাজা বিদায় জানিয়েছেন সাদা পোশাককে। আবেগ আপ্লুত দিনে জয়ের উচ্ছ্বাস তারও। সিরিজ আগেই জিতে নিয়েছিল অজিরা। অস্ট্রেলিয়া মান বাঁচানোর লড়াই ছিল ইংল্যান্ডের। পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে 8 উইকেটে 302 রান নিয়ে ব্যাট করতে নামে সফরকারীরা। তবে স্বাগতিকদের বোলিং তোপে বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি ইংল্যান্ড। 40 রান যোগ করে 342 রানে অল আউট হয় বেন স্টোকসের দল। জবাব দিতে নেমে কিছুটা অঘটনের সম্ভাবনা জাগায় স্বাগতিকরা। ওপেনিং জুটিতে 62 রান তোলে সহজ জয়ের আশা দেখালেও জস টাং বাদ সাধেন। ওয়ানডে স্টাইলে খেলতে থাকা ট্রাভিস হেড আর জ্যাক ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে দেন এই পেসার। শেষ টেস্ট খেলতে নামা ওসমান খাজার বিদায় ইনিংসটা ভালো হয়নি। 6 রান করে টাঙ্গের তৃতীয় শিকার হন এই ব্যাটার। লাবুশেন থিতু হয়েও রান আউটের শিকার হয়ে ফিরে যান। 160 রানের ছোট্ট লক্ষ্য হলেও ইংলিশরা তখন আশা দেখছিল শেষটা জয় দিয়ে করার। তবে অ্যালেক্স ক্যারি আর ক্যামেরুন গ্রিন মিলে সেই আশা হতাশায় নিমজ্জিত করেন। দারুণ জুটিতে জয় নিশ্চিত করেন ক্যারি ও গ্রিন। 5 উইকেটের জয়ে 4-1 ব্যবধানে অ্যাশেজ জিতে নেয় অজিরা। বিদায়ী টেস্টে ওসমান খাজা মাঠে নামার সময় ইংল্যান্ড দলের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। সাদা পোশাকি ক্যারিয়ারে 6000-এর বেশি রান করেছেন এই ক্রিকেটার। 16টি সেঞ্চুরি আর 28টি 50 করেছেন। সেরা ইনিংসটা তার 232। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইন্তেকাল করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের একনিষ্ঠ সমর্থক মোহাম্মদ আতাউর রহমান। তার চলে যাওয়ায় মোহামেডান সহ ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বুধবার রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতা। মাঠে না থাকলেও তিনি সমর্থক হিসেবে বেশ পরিচিত মুখ। ফুটবলে একটা সময়ে লম্বা সময় ধরে শিরোপা না পেলেও মাঠে গিয়ে দলকে উৎসাহ দিয়েছেন তিনি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক ভারতীয়রা। খেলাধুলায় রাজনীতি না আনার পক্ষে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বাংলাদেশে খেলতে ভালোবাসেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে উপহার দিতে চান শিরোপা। বিশ্বকাপে আগের আসরকে ছাড়িয়ে যাওয়ার আশা তার। এবং রাফিনিয়ার জোড়া গোলে বিলবাওকে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা। সৌদি আরবে রাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে উত্তাপ ছড়াচ্ছে অ্যাথলেটিকো রিয়াল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।